اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রোগ ব্যাধি আমি দিই, আবার ওই রোগ ব্যাধি হতে মুক্তি এবং শিফায়ে কামেলা আমি দান করি। প্রিয় দর্শক, বুখারী এবং মুসলিম শরীফের একটি হাদিসে বর্ণিত হয়েছে, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নি'মাতানে, দুটি নিয়ামত এমন আছে যে নিয়ামত সম্পর্কে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, যে অধিকাংশ মানুষ, কাসীরুম মিনান নাস মানে অধিকাংশ মানুষ ওই দুটি নিয়ামতকে কদর করে না, ওই দুটি নিয়ামতকে গুরুত্ব দেয় না। তারপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই দুটি নিয়ামতের মধ্যে এক নম্বর হচ্ছে as-সিহহাতু অর্থাৎ সুস্থতা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল ফারাগু। ওয়াল ফারাগু মানে হচ্ছে অবসর সময়, অর্থাৎ নানান পেরেশানি হতে, নানান ব্যস্ততা হতে মুক্ত হওয়া, এটাকেই বলা হয় ওয়াল ফারাগু, অবসর সময়। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি নিয়ামতকে তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ এবং বড় নিয়ামত বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু এই দুটো নিয়ামত সম্পর্কে অধিকাংশ মানুষ গুরুত্ব দেয় না। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি নিয়ামতকে তিনি সব সময় কদর করতেন, সব সময় এর গুরুত্ব দিতেন। প্রিয় দর্শক, আর এই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি নিয়ামতকে বহাল রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরাবর ভাবে তিনি দোয়া করতেন, তিনি কামনা করতেন, আমল করতেন, যাতে করে এই দুটি নিয়ামতকে গুরুত্ব না দেওয়ার কারণে আল্লাহ পাক যেন ছিনিয়ে না নেন। এই জন্য তিনি বরাবর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুস্থতার দোয়া করতেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি পড়ে তিনি আল্লাহর কাছে সুস্থতা কামনা করতেন, সেই দোয়াটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, হাদিস শরীফটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দোয়া করতেন, আর সেই দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা, যার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে সুস্থতা কামনা করছি। সুস্থতা মানে শরীরের বাহ্যিক সুস্থতা আর আভ্যন্তরীণ সুস্থতা। প্রিয় দর্শক, রোগ দুই ভাবে হয়, শরীরের বাহ্যিক একটা রোগ আছে, আবার শরীরের আভ্যন্তরীণ একটা রোগ আছে। তো সিহহাত মানে হচ্ছে শরীরের বাহ্যিক সুস্থতা এবং আভ্যন্তরীণ সুস্থতা, রূহানি সুস্থতা, অন্তরের সুস্থতা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা। ইফফাতা মানে হচ্ছে হারাম কাজ থেকে বিরত থাকা। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা কামনার সাথে সাথে তিনি এই দোয়াটাও করতেন, হে আল্লাহ, আমাকে হারাম থেকেও আমাকে হেফাজত করো। তারপরে তিনি বলতেন, ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলুকি, হে আল্লাহ, আমি যেন আমানতদার হতে পারি, আমি যেন আমানতের খেয়ানত না করি, জীবনে যেন আমি আমানতের খেয়ানত না করি। আর হে আল্লাহ, আমি আপনার কাছে উত্তম চরিত্রের কামনা করছি, আমার আখলাক, আমার চরিত্র, আমার ব্যবহার উত্তম থেকে যেন অতি উত্তম হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও কামনা করতেন। তারপরে তিনি বলতেন, ওয়া রিজা বিল কদর, হে আল্লাহ, আমি আপনার রেজামন্দির কামনা করছি, আমি আপনার সন্তুষ্টির কামনা করছি। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা তিনি বারবার করতেন সুস্থতা কামনার জন্য, সুস্থতার মতন বড় নিয়ামতকে কামনা করার জন্য।
এবং সুস্থতার সাথে সাথে আরো তিনি কয়েকটা কথা বলতেন যেগুলো আমাদের অত্যন্ত জরুরি। কখনোই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানাতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা রাজি খুশি করতে পারবো না। সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করতেন। তো প্রিয় দর্শক, সদা সর্বদা সুস্থ থাকতে এই নিয়ামতকে কদর করুন। আর এই নিয়ামতকে কদর আমরা তখনই করতে পারবো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা বর্ণিত এই দোয়াটা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করব। তো প্রিয় দর্শক, এই দোয়াটা যদি আপনাদের মুখস্থ না থাকে অবশ্যই এই ভিডিও থেকে আপনারা মুখস্থ করে নেবেন এবং সদা সর্বদা এই দোয়াটা পড়তে থাকুন। ইনশাআল্লাহ আপনার বাহ্যিক, আপনার শরীরের বাহ্যিক আভ্যন্তরীণ সমস্ত রোগকে আপনার শরীরের শিরা উপশিরা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার করে দিয়ে শিফায়ে কামেলা দান করে দিবেন, সম্পূর্ণ সুস্থ দান করবেন। এই দোয়াটা এতটাই ফলপ্রসূ, এতটাই উপকারী, যারাই পড়েছে তারা কোনোদিন পড়তে ছাড়েনি, যারাই পড়েছে তারা ফায়দা পেয়েছে, উপকার পেয়েছে এবং তারা সব দিক দিয়ে সুস্থতা লাভ করেছে। তো প্রিয় দর্শক, দোয়াটা আমি আরেকবার বলছি, আপনারা মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা ওয়া হুসনাল খুলুকি ওয়া রিজা বিল কদারি। এটা হচ্ছে দোয়া। তো প্রিয় দর্শক, অবশ্যই এই দোয়াটা মুখস্থ করে নেবেন এবং পড়তে ভুলবেন না। ইনশাআল্লাহ অবশ্যই আপনি উপকার পাবেন।